এই যে দেখো 6 নাম্বার অনুশীলনী, হ্যাঁ তোমাদের এই যে 4.1 যে 4.1 যে 6 নাম্বার অঙ্কটা আছে, 6 নাম্বার আর হচ্ছে তোমার 8 নাম্বার, 6 নাম্বার 8 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার, এই তিনটা অঙ্ক একই নিয়ম, এই তিনটা হলো সেম, এই তিনটা কি নিয়ম? একই নিয়মের অঙ্ক। কোনটা প্রমাণেরটা করাই আমি? 8 নাম্বারটা করাই, কি বলো? এখানেও বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এইটা তো বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, 8 নাম্বারটা। আবার 10 নাম্বারটা বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, সব জায়গাতে পাওয়ার 4 আছে। কি গো, কি বোঝো নাই রে? এই তিনটা সেম নিয়মের অঙ্ক, যে কোনো একটা করাই দেই, কোনটা করাবো সেই কথা বলো। আমি 10 নাম্বারটা সহজ হবে, 8 নাম্বারটা করাই। 8 নাম্বারটা করাই তাহলে খুব ভালো হবে। কি দেওয়া আছে একটু বলো দেখি। 8 নাম্বারটা, 8 নাম্বারটা বলা আছে a মাইনাস, তাহলে আমরা এভাবে লিখবো যে দেওয়া আছে, এভাবে লিখবো দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু m দেওয়া আছে না, m। দেখাও যে বললে লেফট সাইড রাইট সাইড করতে হবে, তাহলে দেখাও যে যদি বলে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ করতে হবে। তো বাম পক্ষ হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু আনতে হবে আমার m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এই জিনিসটা আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে। কি বুঝেছো? এটাকে m টু দি পাওয়ার 4 বলে, মানে m এর পাওয়ার 4 যে, তার জন্য আমাদের m টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার 4 বলে। কি বলে? এটাকে a টু দি পাওয়ার 4 বলে, এর পাওয়ার যেহেতু 4 রয়েছে তার জন্য a টু দি পাওয়ার 4 আর প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন দেখো এই ধরনের ম্যাথগুলো, 4 টাইপের ম্যাথগুলোকে কিভাবে করতে হবে? ভিতরে একটা স্কয়ার দিলাম, বাহিরে একটা স্কয়ার দিলাম, তাহলে 2 দোকানো 4, মিলছে না নাই মিলে? এই যে 2 দোকানো 4, আবার ভিতরে একটা স্কয়ার দেব, বাহিরে একটা স্কয়ার দেব, তাহলে 2 দোকানো কত হয়? 4 হয়। কি বিষয়টা বোঝা যায়? তাহলে যে এইটাকে সম্পূর্ণটাকে a ধরলাম, এই সম্পূর্ণটাকে b ধরলাম, তাহলে স্কয়ার প্লাস, তাহলে কি সূত্র বললো? স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বললো। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, কি বোঝা যায়? তাহলে দেখো এই a স্কয়ারটাকে আমি a ধরছি, 1 বাই a স্কয়ারটাকে আমি b ধরছি, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য আমি a প্লাস b মানে যা আছে তাই, ঠিক আছে? b মানে এই যেটা b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে হলো a স্কয়ার আর b মানে হলো 1 বাই a স্কয়ার। বলবো a b, কিন্তু লিখবো যা আছে তাই লিখবো। তাহলে এটাকে a ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস এটাকে b ধরলাম, তারপর স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে সূত্রটা, হ্যাঁ ওই সূত্রটা বসলো। তাহলে এই a স্কয়ার এই নিচের স্কয়ার কাটা যায়, উপরের স্কয়ার নিচের স্কয়ার কি হয়? কাটা যায়। তাহলে এখানে দেখো আবার ভিতরে একটা সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে মানে কি দেওয়া আছে? মানে মাইনাস দেওয়া আছে না, তার জন্য আমার মাইনাসের সূত্রটা বসাইতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাসের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা সূত্র জানো তো? তাহলে যে ভিতরেরটা আবার স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটা হলো a আর 1 বাই এটা হলো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য এই যে ব্র্যাকেটটা দিলাম, এইটার জন্য লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2, এর জায়গায় a, বির জায়গায় 1 বাই a, তারপর এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, তারপর মাইনাস 2 আছে, এই যে মাইনাস 2 লিখলাম। এই লাইনটা মনে হয় বোঝো নাই? হ্যাঁ, এই যে 2 দোকানো আবার 2 দোকানো 4, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বলো তো এখানে a কি? দাঁড়াও তুমি দাঁড়াও, এটা কি? এটা হলো a স্কয়ারটা a বলছি, a স্কয়ারটা কি বলছি, আর bটা কি? bটা হলো 1 বাই a স্কয়ারটাকে b ধরছি। তাহলে এই সম্পূর্ণটাকে a ধরলাম, এই সম্পূর্ণটাকে b ধরলাম, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস, তার জন্য এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বলবো a b, কিন্তু লিখবো যা আছে তাই লিখতে হবে। এখন ভিতরে দেখো এটাকে আমি যদি এটাকে a ধরি, 1 বাই এটাকে যদি b ধরি, তাহলে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়েছে না আবার? তো এবার দেখবো দ্বিতীয়বার সূত্র বসানোর জন্য মানের উপর ডিপেন্ড করতে হবে। মানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মানটা বসাবো, সূত্রটা বসাবো। তাহলে এই ব্র্যাকেটের জন্য আমি ব্র্যাকেট দিলাম,
এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, কারণ মাঝে মানে যে মাইনাস রয়েছে তার জন্য মাইনাস, আর এই ব্র্যাকেট এই যে হোল স্কয়ার আছে হোল স্কয়ার, আর -2 আছে যে -2। এখন এই আবার কাটা যায়। এখন এইটা মান কত দেওয়া আছে? m দেওয়া আছে, তারপরে স্কয়ার আছে জন্য স্কয়ার, বুঝছেন? m এটার মান m, তারপরে স্কয়ার আছে জন্য স্কয়ার। এই ছেলে কি করতেছো, এইদিকে দেখো। প্লাস এইটার মান 2 আছে, এই যে 2, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, 2 একে 2, 2 একে 2 হয়, আর স্কয়ার আছে এই যে হোল স্কয়ার আছে হোল স্কয়ার, আর -2 আছে -2। উপরের লাইন দেখে দেখে অঙ্ক করতে হয় মেইনলি এটা। এখানে ভিতরে স্কয়ার প্লাস বি স্কয়ারের জন্য a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা বসায় নিচ্ছি সূত্র আবার, আর ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেট ক্লোজ, হোল স্কয়ার আছে হোল স্কয়ার, -2 আছে 2। তাহলে এইটার মান হলো m, তারপর স্কয়ার আছে জন্য স্কয়ার প্লাস 2 একে 2, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপর স্কয়ার আছে স্কয়ার, -2 আছে -2। এখন এটা আবার আমাদের a প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র হয়। কি নির্ণয়ের? তাহলে a প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র কি বলো দেখি? a স্কয়ার প্লাস 2, a মানে হলো m স্কয়ার, b মানে হলো 2, প্লাস b স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার। এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার -2 আছে, এই যে -2। m টু দি পাওয়ার 4, হ্যাঁ m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণ, এই যে 2 দুগুণ 4 করছি, কিন্তু 2 দুগুণ 4 m স্কয়ার, আর প্লাস 2 এর উপরে স্কয়ার করো, 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণ 4, ওই 4 এর থেকে 2 বাদ দাও, তাহলে তো রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, আর এই 4 এর থেকে 2 বাদ দিলে প্লাস 2 ইকুয়াল টু রাইট সাইড। উঠায় নাও, দ্রুত উঠায় নাও।